ওদিকে বিদেশে কাজ পাইয়ে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা হাতানোর অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করলো মহারাষ্ট্রের ডংরি থানার পুলিশ। বর্ধমান শহর থেকে পুলিশ স্বপন মিয়া শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। লখনউয়ের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিক জানান 2019 সালে একটি ট্রান্সপোর্ট সংস্থায় কাজ করার সময় তার সঙ্গে স্বপনের পরিচয় হয় এবং ভালো কাজ করার জন্য বিদেশে যাওয়ার জন্য স্বপন মিয়া শেখ নামে ওই ব্যক্তিকে 10 লক্ষ টাকা দেন মোহাম্মদ ইয়াসিক। সেই মতো তৈরি করা হয় পাসপোর্ট, কিন্তু কাজের কাজ না হওয়ায় থানায় অভিযোগ জানাতে মহারাষ্ট্রের ডাংরি থানার পুলিশ স্বপন মিয়া শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, কাজ দেওয়ার নাম করে প্রতারণা, ইতিমধ্যে গ্রেফতার একজন, কি আপডেট রয়েছে মোহাম্মদ? দেখো, একদমই তাই। 2019 সালে মোহাম্মদ যে বাসিন্দা মোহাম্মদ ইয়াসিক, বর্ধমানের বাসিন্দা স্বপন মিয়া শেখ, এই দুজন একটি ট্রান্সপোর্ট সংস্থায় কাজ করতো এবং 2019 সালে স্বপন মিয়া শেখ বর্ধমানের বাসিন্দা যে মহারাষ্ট্রের যে বাসিন্দা ইয়াসিককে বলে যে বিদেশে যাবে এবং তাকে মোটা টাকার মাসিক মাইনে তাকে বেতন দেওয়া হবে, এমনটা জানিয়ে তার কাছ থেকে 10 লক্ষ টাকা নেয় এবং তাকে বিদেশে পাঠানো হবে বলে তার কাছ থেকে তার পাসপোর্টও চাওয়া হয়। কিন্তু পাসপোর্ট চাওয়ার পরে তাকে 2024 সালের 5ই জানুয়ারি তাকে একটি ভিসা পাঠানো হয় এবং তাকে একটি প্লেনের টিকিট দেওয়া হয়। কিন্তু যখন সে প্লেনে যাওয়ার জন্য যখন সে তৈরি হয় তখন সে জানতে পারে যে তাকে ভিসা এবং যে প্লেনের যে টিকিট দেওয়া হয়েছে দুটি ফ্রড এবং দুটি জাল টিকিট এবং জাল ভিসা। তারপরেই সে মহারাষ্ট্র পুলিশের ডংরি থানায় যে অভিযোগ দায়ের করে এবং মহারাষ্ট্র থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছিলেন এবং গতকাল মহারাষ্ট্র থানা পুলিশের একটি টিম বর্ধমানে আসে এবং বর্ধমান থানা পুলিশকে সঙ্গে নিয়ে স্বপন মিয়া শেখকে গ্রেফতার করে এবং বর্ধমান আদালতে পেশ করা হয় এবং ট্রানজিট রিমান্ডে দিয়ে তাকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এর সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার জন্যই তাকে মহারাষ্ট্র নিয়ে যাওয়া হয়েছে। একেবারে ধন্যবাদ মোহাম্মদ।